শীতের হাওয়া বইতে শুরু করেছে। মৌসুমী সবজির সরবরাহ রয়েছে বাজারে, তবুও কমছে না দাম, উল্টো ক্রমেই ঊর্ধ্বমুখী বাজার। সকাল থেকে রাজধানীর কাউরান বাজার, কাঁচা বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। শীতের সবজি এসেছে প্রায় 1 মাস হলো, কিন্তু দাম এখনো অনেক চড়া। বিগত বছরগুলোতে এই সময় সবজির দাম নাগালের মধ্যে থাকলেও এবার দাম কমার কোনো লক্ষণই নেই। ক্যামেরার সামনে কথা বলতে ব্যবসায়ীরা যদিও অনীহা প্রকাশ করেন, তবুও আড়ালে তারা দাম না কমার কিছু কারণ তুলে ধরেন। তাদের দাবি, বাজারে সবজির প্রকৃত সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। ব্যবসায়ীদের মতে, শীতের মৌসুমে সাধারণত যে পরিমাণ সবজি বাজারে আসার কথা, এবছর তার বেশ ঘাটতি দেখা যাচ্ছে। ফলে পাইকারি বাজার থেকেই পর্যাপ্ত সরবরাহ না থাকায় খুচরা বাজারে দাম কমার সুযোগ তৈরি হয়নি। এদিকে বাজারে আসা ক্রেতারা সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বলেন, সব কিছুর দাম এত ঊর্ধ্বে, যা আমরা চাকরি বাদা করি, আমরা বাজার করতে আইলে মাসের 25 তারিখের উপরে কেউ হাতে পয়সা থাকে না, কারো হাতে। বছরের কাছে যাইয়া বলতে হয়, 400-500 টাকা দেন, বাজার করবে। আর কিছু বলবো যে বাবা, বললেই বলবে এ ফেসিস। এই প্রাইসগুলো যারা নিয়ন্ত্রণ করে, এটা আমাদের জানার বাইরে থাকে। তো আমাদের যারা একদম রিটেল পর্যায়ে থাকি, আমাদের জন্য এটা বোঝা কঠিন হয় যে কখন কমবে বা কখন বাড়বে, কারণ এইটা জানার মতো যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে আসে না। সো ধরেন যে আমরা এই দিক থেকে একটা ব্লাইন্ড স্পটে থাকি, আমরা একটা মোটামুটি একটা ধোঁয়াশার মধ্যেই থাকি। সো আমাদের জন্য আসলে বাজারে না যে কোনো কিছু প্রেডিক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা ধরেন যে আলটিমেটলি আমার বাজেটে গিয়ে টান পড়ে। ক্রেতাদের দাবি, নিয়মিত তদারকি ও কার্যকর অভিযান পরিচালনা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ী ও মুনাফাখোরদের চিহ্নিত করতে পারলে বাজারে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। আর এভাবেই বাজারের স্বাভাবিকতা ফিরবে, কমতে পারে নিত্যপণ্যের দাম, এমনটাই আশা সাধারণ ক্রেতাদের।